মানিকগঞ্জের এক কুলাঙ্গার আমার নবীকে নিয়ে কটূক্তি করেছে। ও মুসলমান, এই কুলাঙ্গারকে গ্রেফতার করা হয়েছে, কাজেই গ্রেফতার করলে হবে না, এই কুলাঙ্গারের বাচ্চাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, এমন শাস্তি দিতে হবে যাতে করে ভবিষ্যতে কোনো কুলাঙ্গার আল্লাহকে নিয়ে কটাক্ষ করার সাহস না পায়। ঠিক কিনা আমার মুসলমান ভাইয়েরা? আপনারা জানেন এই মানিকগঞ্জের কুলাঙ্গারের বাচ্চা আমার নবীকে নিয়ে, আল্লাহকে নিয়ে এমন শব্দ চয়ন করেছে যে শব্দগুলো মুসলমানের বাচ্চা চয়ন করতে পারে না। যে ব্যক্তি এই শব্দ চয়ন করবে, খুদার কসম তার ঈমান চলে যাবে। ঠিক কিনা ও মুসলমান ঈমানদার? আজকে এই সমস্ত দালালদের পক্ষে আজকে আমার দেশের কিছু সুশীল সমাজ বুদ্ধিজীবী রাজনৈতিক দলের লোকেরা তাদের পক্ষে সাফাই গিয়ে আমরা বলতেছে, উলামায়ে কেরাম কেন এত কথা বলে, এই দেশের মানুষ কেন এত কথা বলে। ও মুসলমান, তারা বলে মানুষের কথার ভিন্নতা নাকি থাকতেই পারে, আল্লাহকে গালি দেওয়া নাকি মানুষের কথার ভিন্নতা। আমার বাংলাদেশ মুসলমানের দেশ, আল্লাহকে গালি দিবে কথার ভিন্নতা তা মুসলমান মেনে নিতে পারে না। ও মুসলমান, আমি তো বলি তোমার নেতাকে গালি দিলে তুমি চুপ করে বসে থাকতে পারো না, তোমার সংবিধানকে গালি দিলে চুপ করে বসে থাকতে পারো না, তোমার নেতাকে গালি দিলে চুপ করে বসে থাকতে পারো না, তোমার সংবিধানকে গালি দিলে চুপ করে বসে থাকতে পারো না। কাজেই তোমার নেতা, তোমার সংবিধান, তোমার দলের চাইতে আমাদের আল্লাহর সম্মান আমাদের কাছে বেশি। ঠিক কিনা? কাজেই আমার আল্লাহকে নিয়ে কেউ কটাক্ষ করলে আমরা মুসলমান তখন তা বরদাস্ত করতে পারবো না। ঠিক কিনা ও মুসলমান? এই সমস্ত কুলাঙ্গারের বাচ্চাগুলো বলে আল্লাহকে গালি দেওয়া নাকি তাদের বাক স্বাধীনতা। নাউজুবিল্লাহ। আল্লাহকে গালি দেওয়া নাকি তাদের বাক স্বাধীনতা। ও মুসলমান ঈমানদার, আমি বলতে চাই, আল্লাহকে গালি দেওয়া যদি তোদের বাক স্বাধীনতা হয়, তোদের কল্লা উড়িয়ে দেওয়া আমাদের হাতের স্বাধীনতা। ঠিক কিনা ও মুসলমান? আমরা সবাই মুসলমান। আল্লাহকে যখন গালি দিবে, আল্লাহকে নিয়ে যখন কটূক্তি করা হবে, নবীকে নিয়ে যখন কটূক্তি করা হবে, তখন কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত, কে চরমনাই, কোনো পরিচয় চলবে না। পরিচয় মোদের একটাই, আমরা মুসলমান। ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন বলে, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি দুইটা গুণ অর্জন করতে পারো, দুইটা গুণ অর্জন করে যদি তোমরা দুনিয়া থেকে বিদায় নিতে পারো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করব। তার মানে আমরা যদি জান্নাত পেতে চাই তাহলে আমাদেরকে দুইটা গুণ অর্জন করতে হবে, দুই গুণে গুণান্বিত হতে হবে। দুইটা গুণ অর্জন করে যদি আমরা দুনিয়া থেকে বিদায় নিতে পারি, আল্লাহ তাআলা ঘোষণা করেন আমি তাদেরকে জান্নাতুল ফেরদাউসের অধিকারী বানাবো। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আল্লাহ রব্বুল আলামিন কালামুল্লাহর মধ্যে জানায় দেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি দুইটা গুণ অর্জন করতে পারো, দুইটা গুণ অর্জন করে যদি দুনিয়া থেকে বিদায় নিতে পারো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করব। তার মানে আমার মুসলমান ভাইরা, দুনিয়া থেকে যদি আমরা দুইটা গুণ অর্জন করে যেতে পারি, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন আমাদেরকে জান্নাত দিবেন। ও মুসলমান ঈমানদার, কেমন আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবেন? কেমন হবে সেই জান্নাত? আল্লাহ রব্বুল আলামিন কালামুল্লাহর মধ্যে বলে, আমি এমন একটা জান্নাত দিব যে জান্নাতের মধ্যে আমার ঈমানদার বান্দা বান্দিরা জান্নাতে যাওয়ার পর একদিন নয়, দুই দিন নয়, আমি আল্লাহ তাআলা যে জান্নাত তাদেরকে দান করব, ওই জান্নাতে তারা 1 মাস নয়, 2 মাস নয়, আল্লাহ তাআলা বলে এমন জান্নাত দান করব, খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ রব্বুল আলামিন বলে আমি এমন একটা জান্নাত দিব
যে জান্নাতে যাওয়ার পর আমি আল্লাহ তাআলা আমার জান্নাতি বান্দা বান্দীদেরকে আর কোনো দিন বহিষ্কার করব না। আমার মুসলমান ভাইরা, আল্লাহ তাআলা যে জান্নাত আমাদেরকে দান করবেন, মুফাসসিরিনে কেরাম ইবনে কাসিরের মধ্যে বলেন লা ইখরাজুনা আবাদান শাইআ, আল্লাহ তাআলা যে জান্নাত মুমিন বান্দা বান্দীদেরকে দিবেন ওই জান্নাতে তারা অনন্তকাল অবস্থান করবে। লা ইখরাজুনা আবাদান শাইআ, মুফাসসিরিনে কেরাম বলেন কখনোই ওই জান্নাত থেকে জান্নাতি নারী জান্নাতি পুরুষদেরকে আর বাহির করা হবে না। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, দুইটা গুণ অর্জন করতে পারলে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে এমন একটা জান্নাতের মালিক বানায়া দিবেন যে জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওই জান্নাতে আমাদের জন্য থাকবে আজওয়াজুম মুতাহহারা। আল্লাহ তাআলা বলে ওই জান্নাতের মধ্যে আমি জান্নাতি পুরুষদের জন্য সুন্দর সুন্দর রমণীর ব্যবস্থা করেছি। আল্লাহ তাআলা বলে এমন সুন্দর রমণী আমি আল্লাহ তাআলা জান্নাতে দিব যে রমণীদেরকে দেখতেই মন চাইবে। জান্নাতি পুরুষরা তাদের দিকে তাকাইলে এক পলক থেকে অপর পলক পর্যন্ত 70,000 বছর অতিক্রম হয়ে যাবে, কিন্তু জান্নাতি পুরুষ টের পাবে না। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আজকে দেখা যায় আমরা দুনিয়ার সামান্য সুন্দর নারী দেখলে আমরা পাগল হয়ে যাই। বিশেষ করে দেখবেন আমাদের সমাজের কিছু যুবক আছে, দেখবেন ওরা একটা রাস্তায় মেয়ে দেখলে, বুরকা পরা মেয়ে, চেহারা দেখে নাই, কিন্তু বুরকার উপর দিকে তাকাইয়া তার ভিতরে আকর্ষণ এমনভাবে গ্রাস করেছে যে ওই মেয়ের জন্য যুবক পাগল হয়ে যায়। আছে না? অভাব নাই। তো এখন দেখা যায় যে আমাদের সমাজে যুবক ছেলেরা দুনিয়ার সামান্য নারীর জন্য তারা পাগল হয়ে যায়, দেওয়ানা হয়ে যায়। এমনকি আমার জানা মতো অনেক যুবক আছে, দেখবেন রাস্তাঘাটে অনেক সময় যুবকরা পাগল হয়ে বেড়ায়। কাশপুরে যাবেন, গিয়ে দেখবেন যুবকরা পাগল পাগল হয়ে বেড়াইতেছে। তো প্রশ্ন করলাম, এই ছেলের বয়স এইমাত্র 20, তো এই ছেলের চেহারা এমন হলো কিভাবে? হ্যাঁ, এই ছেলের চেহারাটা নষ্ট হলো কিভাবে? জবাব আসে যে একটা মেয়ের পিছনে পড়ে তার জীবনটাকে বরবাদ করে দিয়েছে। তো আমার মুসলমান ভাইরা, আল্লাহ তাআলা আমাকে আপনাকে জান্নাতে এমন নারী দান করবেন যে নারীদের দিকে তাকাইলে মুফাসসিরিনে কেরাম বলেন এক পলক থেকে অপর পলক পর্যন্ত 70,000 বছর অতিক্রম হয়ে যাবে, কিন্তু আমি আর আপনি টের পাবো না। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে যে জান্নাতি নারী দান করবেন, ওই নারীরা এমন সুন্দর হবে, এমন সুন্দর হবে। আজকে তো দুনিয়ার যে সমস্ত নারী আছে তাদের হায়াজ হয়, তারা নেফাজগ্রস্ত হয়, ইস্তেহাজাগ্রস্ত হয়, কিন্তু আল্লাহ তাআলা আমাকে আপনাকে যে নারী দান করবেন, মুফাসসিরিনে কেরাম বলেন লা হাইজুন ওয়ালা নিফাসুন ওয়ালা ইস্তেহাদ। আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি আমার মুমিন বান্দা বান্দীদেরকে যে জান্নাত দিব, জান্নাতের মধ্যে তাদেরকে আমি যে সুন্দর রমণী দান করব, ওদের হায়াজ হবে না, নেফাজ হবে না, ইস্তেহাজাগ্রস্ত হবে না। ও মুসলমান ভাইরা আমার, দুনিয়ার নারীদের শরীর থেকে দুর্গন্ধ বের হয়, কিন্তু আল্লাহ তাআলা আমাকে আপনাকে জান্নাতে যে নারী দিবেন তাদের শরীর থেকে দুর্গন্ধ বের হবে না। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আল্লাহ রব্বুল আলামিন বলে ও দুনিয়ার মানুষ,
তোমরা যদি 2টা গুণ অর্জন করতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এমন একটা জান্নাত দান করব, যে জান্নাতের মধ্যে তোমাদের জন্য থাকবে তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে যে জান্নাত দিব, জান্নাতের মধ্যে তোমাদের জন্য থাকবে তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ কয়, তোমাদের পায়ের নিচ দিয়ে নহর সমূহ প্রবাহিত হবে। আমার মুসলমান ভাইয়েরা, নহরটা হবে বিভিন্ন আইটেম দিয়ে সাজানো, নহরটা হবে আসানুন মধুর, নহরটা হবে লাবানুন দুধের। ও মুসলমান ভাইরা আমার, আমাদের মন চাইতে দেরি হবে, অটোমেটিক মুখে আসতে দেরি হবে না। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, এই জন্যই এমন জান্নাত যদি পেতে চাও, তাহলে আমাদেরকে 2টা গুণ অর্জন করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। আল্লাহ তাআলা জানায় দেয়, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও দুনিয়ার মানুষ, 1 নাম্বার গুণ হলো তোমাদেরকে ঈমান আনতে হবে, 2 নাম্বার গুণ হলো তোমাদেরকে আমলে সালেহ অর্জন করতে হবে। ও মুসলমান, তার মানে আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান আনার জন্য আদেশ করেছেন। ও মুসলমান, ঈমান খুব দামি জিনিস। আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার জন্য সবচেয়ে দামি নিয়ামত, আল্লাহর পক্ষ থেকে সবচাইতে বড় দামি নিয়ামত হলো ঈমান। ও মুসলমান ভাইরা আমার, ঈমান থাকলে জান্নাতে যাওয়া যাবে, আর ঈমান না থাকলে জান্নাতেও যাওয়া যাবে না, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাযা ফাওজান আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যে ব্যক্তিকে জাহান্নাম থেকে বের করে জান্নাতের মধ্যে প্রবেশ করানো হলো, ওই ব্যক্তি যেন চূড়ান্ত পর্যায়ের সফলতা অর্জন করেছে। ও মুসলমান, তার মানে মুমিনের সফলতা হলো জান্নাতে প্রবেশ করা। কাজে জান্নাতে যাওয়ার জন্য প্রয়োজন হলো ঈমান। ঈমান ছাড়া জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাওয়া যাবে না, ঠিক কি না? আমার মুসলমান ভাইরা, এই জন্যই আমাদেরকে ঈমান আনতে হবে। ঈমান খুব দামি জিনিস। কেমন দামি জিনিস? মায়ান নবী হাদিসের মধ্যে বলেন, কোনো বান্দা যদি গমের দানা পরিমাণ ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, হয়তো ওই মানুষটা দুনিয়াতে ভালো কাজ করতে পারে নাই, নামাজ পড়তে পারে নাই, এই কারণে হয়তো বা ওই মানুষটা জাহান্নামের অধিবাসী হয়ে যাবে। কিন্তু ওই মানুষটার অন্তরে যে গমের দানা পরিমাণ ঈমান আছে, এই ঈমান আমার আল্লাহর কাছে এত দাম, এত দাম। আমার আল্লাহ তাআলা এই গমের দানা পরিমাণ ঈমানের কারণে ওই বান্দাকে জাহান্নাম থেকে বের করে জান্নাতের মালিক বানায় দিবেন। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, শুধু তাই নয়, ঈমান কেমন দামি জিনিস। মায়ান নবী রাহমাতুল লিল আলামিন হাদিসে পাকের মধ্যে বলে, কোনো বান্দা যদি যাররা পরিমাণ ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, হয়তো ওই মানুষটা দুনিয়াতে নামাজ পড়ে নাই, ওই মানুষটা রোজা রাখে নাই, যাকাত আদায় করে নাই, হজ আদায় করে নাই, হয়তো বা ওই কারণে ওই মানুষটা জাহান্নামের অধিবাসী হয়ে যাবে। কিন্তু ওই মানুষটার অন্তরে যে যাররা পরিমাণ ঈমান আছে, এই ঈমান আল্লাহর কাছে এত দাম, এত দাম। আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে একদিন না একদিন জাহান্নাম থেকে বের করে জান্নাতের মালিক বানায় দিবেন। সুবহানাল্লাহ। তার মানে আমরা বুঝতে পারলাম ঈমান খুব দামি জিনিস। আমার ভাইয়েরা, আল্লাহর নবী সরকারি আলম বলে,
জাররা পরিমাণ ঈমান যার অন্তরে থাকবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে 10 দুনিয়ার সমপরিমাণ একটা জান্নাতের মালিক বানায় দিবেন। সুবহান। তার মানে আমরা বুঝতে পারলাম 10 দুনিয়ার চেয়ে আল্লাহর কাছে দামি জিনিস হলো জাররা পরিমাণ ঈমান, ঠিক কিনা? ও মুসলমান, আল্লাহর কাছে জাররা পরিমাণ ঈমানের দাম বেশি 10টা দুনিয়ার চেয়ে। কিন্তু আফসোস হলো আজকে আমরা ঈমানের মূল্য বুঝি না, আজকে ঈমানকে আমরা কদর করতে পারি নাই। তার কারণ হলো কথাই আছে, যে জিনিস কষ্ট ছাড়া অর্জিত হয় ওই জিনিসের মূল্য মানুষ করতে জানে না, ঠিক কিনা? যে জিনিস মনে করেন আপনার কষ্ট ছাড়াই অর্জিত হয় ওই জিনিসটার মূল্য মানুষ করতে জানে না, অবহেলা করে না? আমাদের সমাজে দেখবেন তো, একটা জিনিস সে মনে করেন কষ্ট ছাড়াই পাইল, ওই জিনিস সে মূল্যায়ন করতে পারবে না, মূল্যায়ন করে না। তো ঈমানকে আজকে আমরা মূল্যায়ন করতে পারি না, তার কারণ হলো একটাই, ঈমানের জন্য আমাদেরকে জীবন দিতে হয় নাই, ঈমানের জন্য আমাদেরকে ঘর বাড়ি ছাড়তে হয় নাই, ঈমানের জন্য আমাদেরকে আমাদের সন্তানাদিদেরকে এতিম করতে হয় নাই। আহা, যদি ঈমানের জন্য আমাদের রক্ত দেওয়া হইতো, ঈমানের জন্য যদি আমরা জীবন দিতাম, আমাদের ঘর বাড়ি ছাড়তাম, ঈমানের জন্য যদি আমরা আমাদের সন্তানাদিদেরকে এতিম করতাম, খুদার কসম করে বলি দুনিয়ার সব কিছু ত্যাগ করতাম, কিন্তু ঈমান ত্যাগ করতাম না, ঠিক কিনা? ও মুসলমান, দেখেন সাহাবায়ে কেরাম, তাদের জীবনী পড়ে দেখেন, সাহাবায়ে কেরাম দুনিয়ার সব কিছু ত্যাগ করতে প্রস্তুত ছিল, কিন্তু ঈমান ত্যাগ করতে প্রস্তুত ছিল না। এই জন্য ভাইরা আমার, ঈমানকে মূল্যায়ন করতে হবে। তো ঈমান কি জিনিস? হাদিসে জিব্রাইলের ভিতরে আসতে আল্লাহ নবীর সাথে একবার জিব্রাইল মানব আকৃতি ধারণ করে রাসূলের হাঁটুর সাথে হাঁটু গেড়ে বসে জিজ্ঞাসা করতেছে যে, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ঈমান, আপনি আমাকে ঈমান সম্পর্কে জানান। তো আল্লাহ নবী বললেন, ঈমান হলো আনতুকমিনা বিল্লাহ, ঈমান হলো আল্লাহকে বিশ্বাস করা। সুবহানাল্লাহ। ঈমান হলো কি বলেন? আল্লাহকে বিশ্বাস করা। তো আল্লাহ তাআলা দুনিয়াতে যত নবী রাসূল প্রেরণ করেছেন সবাইকে কিন্তু আল্লাহ তাআলা একটা দায়িত্ব প্রথমে তাদেরকে দিয়েছিল, সেটা হলো ঈমানের দায়িত্ব। যেমন আল্লাহ তাআলা নূহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে প্রেরণ করেছেন, যাকে আদমে সানি বলা হয়। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরেই আল্লাহ তাআলা কুফর, শিরিক, মূর্তি পূজা বন্ধ করার জন্য আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে যাকে নবী হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছিলেন তিনি হলেন পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতকে দাওয়াত দিয়েছিল, আল্লাহ তা'বুদু, উম্মত তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবা না, একমাত্র কেবল কার ইবাদত করতে হবে বলেন? আল্লাহর। আর একটু জোরে বলেন, কার ইবাদত করতে হবে? আল্লাহর। এই জন্য মুসলমান ভাইরা আমার, মাথা নত করতে হলেও আল্লাহর সামনে মাথা নত করতে হবে, ঠিক কি না? আজকে তো আমাদের সমাজে দেখা যায় মানুষ মাথা নত করে পীরের কাছে, আজকে দেখা যায় সমাজে মানুষ নেতার দরবারে গিয়ে মাথা নত করে, নাউজুবিল্লাহ। ও মুসলমান, এই জন্য আমি বলতে চাই মাথা নত করতে হবে একমাত্র আমার আল্লাহ তাআলার কাছে, ঠিক কি না মুসলমান ভাইরা? তো আল্লাহ তাআলা নবীদেরকে প্রেরণ করলেন দুনিয়াতে, সবাই ঈমানের জন্য তাদের উম্মতকে দাওয়াত দিয়েছেন। আপনারা জানেন আমার আপনার নবী দুনিয়াতে এসেও মক্কার কাফেরদের ঘরের দুয়ারে দুয়ারে গিয়ে ওই কাফেরদেরকে আল্লাহ নবী ঈমানের দিকে আহ্বান করেছেন, কিন্তু মক্কার কাফেররা রাসূলের ডাকে সাড়া দেয় নাই, বরং আমার রাসূলকে তারা মাজনুন বলে তাড়িয়ে দিয়েছে, ঠিক না? আমার মুসলমান ভাইরা, আল্লাহর নবী সরকারে আলম মক্কার জমিনে দাওয়াত দিতে গিয়ে নবী আমার মাজনুন বলে আখ্যায়িত হয়েছেন। আমার নবী যখন মক্কার জমিনে কাফেরদের ঘরের দুয়ারে দুয়ারে গিয়ে দাওয়াত দেয়, আমার নবীকে তারা সাহের বলতো, মাজনুন বলতো, পাগল বলতো।
কিন্তু মায়ার নবী আমার একবারও দাওয়াত থেকে পিছু হটে নাই। মায়ার নবী দাওয়াতের কাজ চালিয়ে যাইতেছে। আমার মুসলমান মায়েরা, আল্লাহ নবী সরকারি আলম দাওয়াত দিতে গিয়ে আল্লাহ নবী সরকারি আলম ওই মক্কা থেকে আল্লাহ নবী তায়েফের ময়দানে গেলেন দাওয়াত দেওয়ার জন্য। আমার নবী যখন তায়েফের ময়দানে গেলেন, তায়েফবাসীরা আমার নবীকে চিনে নাই, না চিনে আমার নবীকে তারা এমনভাবে মারা শুরু করলো, আমার নবীর উপর পাথর বৃষ্টি শুরু করলো। মায়ার নবীর শরীরটা রক্তে লাল হয়ে গেল। পয়গম্বর নবী আমার হাঁটতে পারে না, পড়ে গেছে। জমিনে পড়ে যাওয়ার পর নবী আমার জায়েদকে বলে, জায়েদ রে আমার জুতাটা একটু খুলে দাও, কারণ আমি তো হাঁটতে পারতেছি না। জায়েদ যখন জুতাটা খুলবে, এবার নবী আমার বলে, ও জায়েদ আমার কষ্ট হয়, তুমি একটু আস্তে আস্তে খোলো। ও মুসলমান ইমানদার, তার মানে নবী ইমানের দাওয়াত দেওয়ার জন্য কষ্ট মুজাহাদা করেছেন। আমার নবী ইমানের প্রচার করতে গিয়ে নবীকে সাহের বলতো, মাজনুন বলতো। ও মুসলমান, আজকে তো নবী রাসূল নাই, আজকে তো সাহাবীরা নাই, তাবিঈরা নাই, আজকে ইমানের দায়িত্ব পালন করে বাংলাদেশের উলামায়ে কেরাম, ঠিক কি না? আজকে ইমানের দায়িত্ব পালন করে আলেম সমাজ। তো নবী যখন মক্কার জমিনে দাওয়াত দিয়েছিল, আমার নবী দাওয়াত দেওয়ার কারণে আমার নবীকে সাহের বলেছিল, মাজনুন বলেছিল, পাগল বলে তাড়িয়ে দিয়েছিল। ও মুসলমান, আজকে এই ইমানের দাওয়াত আলেম সমাজ দেয়, ইসলামের কথা আলেম সমাজরা প্রচার প্রসার করে। আজকে দেখা যায় আমার সমাজের মধ্যে আলেমরা হকের কথা বলার কারণে, ইসলামের কথা বলার কারণে, আলেমরা দুর্নীতি চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলার কারণে আজকে দেখা যায় আলেমদেরকে জঙ্গিবাদী বলা হয়, আলেমদেরকে উগ্রবাদী বলা হয়। খুদার কসম করে বলি, খুদার কসম করে বলি, আলেমরা উগ্রবাদী নয়, বরং আলেমদেরকে যারা জঙ্গিবাদী বলবে, আলেমদেরকে যারা উগ্রবাদী বলবে, তারাই জঙ্গিবাদী, তারাই উগ্রবাদী, ঠিক কিনা? সম্মানিত হাজরিন, আমার নবী দাওয়াত দিলেন, দাওয়াতের জন্য নবী কষ্ট করলেন, মুজাহাদা করলেন, রক্ত দিলেন। সাহাবায়ে কেরাম দাওয়াতের জন্য জীবন দিলেন, রক্ত দিলেন। তার মানে আমরা বুঝতে পারি বাংলার জমিনে ইসলাম এমনি আসে না, ঠিক কিনা? ইসলাম এসেছে রক্তের বিনিময়ে, ঠিক কিনা? ও মুসলমান, ইসলাম এসেছে রক্তের বিনিময়ে। কাজেই মুসলমানদের রক্তের দাম আছে, আমাদের রক্তের দাম আছে। আমরা যখনই এই রক্ত দেই তখনই আমরা ইতিহাস পরিবর্তন করি, ঠিক কিনা? ও মুসলমান, আমরা রক্ত দিয়েছি 51-এ, আমরা ব্রিটিশদেরকে বাংলার জমিন থেকে বিতাড়িত করতে বাধ্য হয়েছি। রক্ত দিয়েছি 71-এ, পাকিস্তানি হানাদারকে বিতাড়িত করতে বাধ্য হয়েছি। রক্ত দিয়েছি 24-এ, আমরা ফেসিবাদকে বাংলার জমিন থেকে বিতাড়িত করতে বাধ্য হয়েছি। কাজেই ভবিষ্যতে যদি কেউ মসনদে এসে, ক্ষমতার মসনদে এসে অত্যাচার করে, জুলুম করে, মানুষের হক মেরে খায়, কোরআনের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, আমরা মুসলমান আবারও রক্ত দিব, আমরা মুসলমান আবারও জীবন দিব। কিন্তু কোনো ফেসিবাদকে বাংলার জমিনে বসতে দেওয়া হবে, কোনো জালেমকে এই দেশের মসনদে বসতে দেওয়া হবে? এই দেশের মানুষ কোনো জালেমকে দেশের মসনদে দেখতে চায় না। এই দেশের মানুষ তারা ইসলাম প্রেমিক, কোরআন প্রেমিক, তারা আল্লাহ প্রেমিক, তারা নবীকে ভালোবাসে, নবীর জন্য তারা জীবন দিতেও পারে, ঠিক কিনা? এই দেশের মানুষ ইসলাম প্রেমিক। কাজেই মুসলমান বন্ধুরা আমার, আমি তো বলি আগামী বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামী বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। ও মুসলমান, আজকে আমার দেশে বৈষম্যতার অভাব নাই। আপনি দেখেন আজকে আমার দেশে বৈষম্যতার অভাব নাই। একজনের ডিগ্রি অর্জন করে চাকরি পায় না, আরেকজনের ডিগ্রি অর্জন করে না করেও চাকরি পায়। একজনে খাবার খাইতে পায় না, আরেকজনের খাবারের অভাব নাই। একজনে পোশাক পরিধান করবে, পোশাক নাই, আরেকজনের পোশাকের অভাব নাই। একজনে থাকতে চাই, থাকার জায়গা নাই, আরেকজনের থাকার জায়গার অভাব নাই।
এই কেমন বৈষম্যতা? এই বৈষম্যতা কখন দূর হবে? ও মুসলমান, আমি তো বুকে হাত দিয়ে বলতে পারি এই বৈষম্যতা তখন দূর হবে যখন ইসলাম ক্ষমতায় আসবে, ঠিক কি না? আমার মুসলমান ভাইরা, এই জন্য আমরা তো কত বাংলাদেশ দেখলাম, হ্যাঁ, ডিজিটাল বাংলাদেশ দেখলাম, সোনার বাংলাদেশ দেখলাম, কোনো বাংলাদেশ দেশে শান্তি আনতে পারে না। কাজে আগামী বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামী বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। ও মুসলমান, এই জন্য দেখেন আজকে আমার দেশে ইসলামের বিধান কায়েম না থাকার কারণে, আজকে আমার দেশে কোরআনের বিধান প্রতিষ্ঠিত না থাকার কারণে আজকে দেখা যায় আমার দেশের আউল আর বাউল ফালতু লোকগুলো আল্লাহর ব্যাপারে কটাক্ষ করার সাহস পায়, ঠিক কিনা? আপনারা জানেন মানিকগঞ্জের এক কুলাঙ্গার আমার নবীকে নিয়ে কটূক্তি করেছে। ও মুসলমান, এই কুলাঙ্গারকে গ্রেফতার করা হয়েছে, কাজেই গ্রেফতার করলে হবে না, এই কুলাঙ্গারের বাচ্চাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, এমন শাস্তি দিতে হবে যাতে করে ভবিষ্যতে কোনো কুলাঙ্গার আল্লাহকে নিয়ে কটাক্ষ করার সাহস না পায়, ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, আপনারা জানেন এই মানিকগঞ্জের কুলাঙ্গারের বাচ্চা আমার নবীকে নিয়ে আল্লাহকে নিয়ে এমন শব্দ চয়ন করেছে যেই শব্দগুলো মুসলমানের বাচ্চা চয়ন করতে পারে না। যে ব্যক্তি এই শব্দ চয়ন করবে খুদার কসম তার ঈমান চলে যাবে, ঠিক কি না? ও মুসলমান ঈমানদার, আজকে এই সমস্ত দালালদের পক্ষে আজকে আমার দেশের কিছু সুশীল সমাজ বুদ্ধিজীবী রাজনৈতিক দলের লোকেরা তাদের পক্ষে সাফাই গিয়ে আমরা বলতেছে আলা উলামায়ে কেরাম কেন এত কথা বলে, এই দেশের মানুষ কেন এত কথা বলে। ও মুসলমান, তারা বলে মানুষের কথার ভিন্নতা নাকি থাকতেই পারে, আল্লাহকে গালি দেওয়া নাকি মানুষের কথার ভিন্নতা। আমার বাংলাদেশ মুসলমানের দেশ, আল্লাহকে গালি দিবে কথার ভিন্নতা তা মুসলমান মেনে নিতে পারে না। ও মুসলমান, আমি তো বলি তোমার নেতাকে গালি দিলে তুমি চুপ করে বসে থাকতে পারো না, তোমার সংবিধানকে গালি দিলে চুপ করে বসে থাকতে পারো না, তোমার নেতাকে গালি দিলে চুপ করে বসে থাকতে পারো না, তোমার সংবিধানকে গালি দিলে চুপ করে বসে থাকতে পারো না। কাজেই তোমার নেতা, তোমার সংবিধান, তোমার দলের চাইতে আমাদের আল্লাহর সম্মান আমাদের কাছে বেশি, ঠিক কিনা? কাজেই আমার আল্লাহকে নিয়ে কেউ কটাক্ষ করলে আমরা মুসলমান তখন তা বরদাস্ত করতে পারবো না, ঠিক কিনা? ও মুসলমান, এই সমস্ত কুলাঙ্গারের বাচ্চাগুলো বলে আল্লাহকে গালি দেওয়া নাকি তাদের বাক স্বাধীনতা। নাউজুবিল্লাহ, আল্লাহকে গালি দেওয়া নাকি তাদের বাক স্বাধীনতা। ও মুসলমান ঈমানদার, আমি বলতে চাই আল্লাহকে গালি দেওয়া যদি তোদের বাক স্বাধীনতা হয়, তোদের কল্লা উড়িয়ে দেওয়া আমাদের হাতের স্বাধীনতা, ঠিক কিনা? ও মুসলমান, আমরা সবাই মুসলমান, আল্লাহকে যখন গালি দিবে, আল্লাহকে নিয়ে যখন কটূক্তি করা হবে, নবীকে নিয়ে যখন কটূক্তি করা হবে, তখন কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত, কে চরমনাই, কোনো পরিচয় চলবে না। পরিচয় মোদের একটাই, আমরা মুসলমান, ঠিক কিনা? এই জন্য মুসলমান স্লোগান তুলতে হবে, স্লোগান তুলতে হবে। 90% মুসলমানের দেশ, 90% মুসলমানের দেশ। এই দেশে কোনো নাস্তিক রামবাব তাগুতকে আল্লাহর ব্যাপারে কটাক্ষ করবে তাকে জমিনে থাকতে দেওয়া হবে না, হবে না, ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, এই জন্য বলতে চাই আজকে যে সমস্ত রাজনৈতিক দলের লোকেরা তাদের পক্ষ নিয়েছেন, আপনাদেরকে বলতে চাই আজকে হয়তোবা ক্ষমতা পেয়ে আল্লাহ তাআলার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, আজকে হয়তোবা আপনারা রাম বামদেরকে খুশি করার জন্য আল্লাহর বিপক্ষে অবস্থান নিয়েছেন, আজকে হয়তোবা আল্লাহ তাআলার বিপক্ষে অবস্থান নিয়েছেন তাগুতদেরকে খুশি করার জন্য। খুদার কসম করে বলতে চাই, নমরুদ কিন্তু তার মসনদে থাকতে পারে নাই, ফেরাউনও থাকতে পারে নাই, কাজে আপনারাও থাকতে পারবেন না। আপনাদের ক্ষমতা আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন, ঠিক কিনা? এই জন্য ঈমানকে খাঁটি করতে হবে, পরিপূর্ণ ঈমানদার হতে হবে। তো আল্লাহ তাআলা বলছিল যে মানুষ, তোমরা যদি ঈমানওয়ালা হতে পারো, সাথে সাথে যদি আমলে সলেহ করতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করব। সুবহানাল্লাহ।
তো বলছিলাম ঈমান হলো আল্লাহকে বিশ্বাস করা। আল্লাহকে কি করা বলেন তো? বিশ্বাস করা। তো আল্লাহকে আমরা বিশ্বাস করব, এক বলে বিশ্বাস করতে হবে। আপনি আল্লাহকেও মানবেন, আল্লাহকেও সেজদা দিবেন, মাজারে গিয়েও সেজদা দিবেন, তা হবে না। আপনি আল্লাহর গোলামি করবেন, সাথে সাথে মানুষেরও গোলামি করবেন, তা হবে না। বরং কেবল একমাত্র আল্লাহ তাআলারই ইবাদত করতে হবে। আমার মুসলমান ভাইরা, তো ঈমানের পাশাপাশি আমাদেরকে আমলে সালেহ করতে হবে। আল্লাহর নবী বলেন, যারা আমলে সালেহ করবে, নেক কাজ করবে, তাদের এই নেক কাজ পরকালে তাদের জন্য নূর হয়ে দাঁড়াবে। সুবহানাল্লাহ। যেমন আমরা নেক কাজ করি, নামাজ পড়ি, তো নামাজ হাদিসের ভিতরে আসছে, নামাজ as-salatu নূরুন, নামাজ কিয়ামতের দিন আমাদের জন্য নূর হবে। নামাজ নূর হয়ে আমাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, আজকে তো আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছি। আমরা সবাই কিভাবে দুনিয়াতে সুখে থাকব, দুনিয়াতে কিভাবে আমরা টাকা পয়সা ইনকাম করতে পারবো, আমরা সবাই ব্যস্ত হয়ে গিয়েছি। অথচ আপনার আমার উচিত ছিল আল্লাহকে কিভাবে আমরা পাইব, কিভাবে ইবাদত করলে আল্লাহ আমার আপনার উপর খুশি হবে, সেইভাবে ইবাদত করা। কিন্তু দেখা যায় এখন উল্টা একেবারে। মানুষ শুধু দুনিয়া খুঁজে, দুনিয়া খুঁজে, দুনিয়া খুঁজে, অথচ আল্লাহ বলে এই দুনিয়াটা কিছুই না। অথচ আমার আল্লাহ বলে এই দুনিয়াটা কিছুই না। ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবু ওয়া লাইব। আল্লাহ কয় এই দুনিয়াটা খেলা তামাশার জায়গা ছাড়া আর কিছুই না। কাজেই ভাইরা আমার, দুনিয়ার পিছনে পড়লে চলবে না, দুনিয়ার পিছনে পড়া যাবে না। আল্লাহকে পাইতে হলে আপনার জীবনটাকে আমল দিয়ে সাজাইতে হবে, নেক আমল দিয়ে আপনার জীবনটাকে সাজাইতে হবে। দেখেন, আপনি দুনিয়া কামাইলেন, আপনি টাকার জন্য আজকে নামাজ পড়লেন না, তো এ টাকা কি আপনার আমার সাথে যাবে? আমি যখন মরে যাব, আমাদের সাথে কি এই টাকা যাবে? টাকা পয়সা কিছুই যাবে না, সম্পদ বাড়ি গাড়ি কিছুই আপনার আমার সাথে যাবে না। আমাকে আপনাকে 3টা কাপড়ের প্যাকেট হইয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। অন্ধকার কবরে আমাকে আপনাকে রাখবে, সাথে কেউ থাকবে না, কোনো বাতি নাই, সাথীও নাই। আপনি চিন্তা করেন, অন্ধকার কবরে আপনি কিভাবে কাটাইবেন? আহা, ওই অন্ধকার কবর, আরে যেখানে দিনের বেলা যাইতেও ভয় লাগে, ওই জায়গায় আমাকে আপনাকে রেখে আসবে। মাঝে মধ্যে চিন্তা করবেন, আমার দুনিয়া, আহা, এই সুন্দর দুনিয়া থাকবে না একদিন। দুনিয়া একদিন শেষ হয়ে যাবে, আপনিও শেষ হয়ে যাবেন, আমিও শেষ হয়ে যাব। কাজে আমার ভাইরা, দুনিয়ার পিছনে ছুটে চললে হবে না। পরকালের জীবনকে সুন্দর করতে হলে, আখিরাতের জীবনকে সুন্দর করতে হলে আমাকে আপনাকে আমল নিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। কাজেই আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমান ও আমলে সালেহ দুনিয়াতে অর্জন করে আল্লাহ তাআলা আমাদের সবাইকে বিদায় নেওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।